দার্জিলিং, যাকে আমরা পাহাড়ের রানীও বলে থাকি, টয় ট্রেন, হলেও এটা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও পছন্দের। আরও আছে পাইন গাছের শাড়ি, যা পাহাড়ের রাস্তাটাকে করে তোলে আরও। আকর্ষণীয়। আজকের টপিক দার্জিলিং। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো তো সব কেমন আছো? আমি হচ্ছে রাহুল আর তোমরা দেখছো স্টেশন 93। বিগত 3 মাস ধরে আমাদের এই দার্জিলিং ট্যুরের ব্যাপারে প্ল্যানিং চলছিল, আর আজকের হচ্ছে তার ফার্স্ট ডে। আমরা সবাই এখন রেডি হয়ে সব বেরিয়ে গেছি, ঘর থেকে বেরিয়ে প্রায় 5-6 কিলোমিটার মতন চলে এসেছি। এখানে একটা বন্ধুর বাড়ি আছে, তাকেও পিক আপ করার জন্য। তো সেই জায়গা দিয়ে আমি ইন্ট্রোটা দিচ্ছি। ঘর দিয়ে দেওয়ার এতটাই লেট করে ফেলেছিলাম যে দেওয়ার সময় পাইনি, তো সেই জন্য এখান দিয়ে ইন্ট্রোটা দিচ্ছি। এখান থেকেই ভিডিওটা শুরু হচ্ছে। তো আমাদের কাছে 125 সিসি থেকে 350 সিসি পর্যন্ত সব রকমের গাড়ি আছে, তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো আগে গাড়ির লাইন আপটা দেখিনি। তো এখান থেকেই শুরু হচ্ছে গাড়ির লাইন আপ, তো দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে বিশ্বজিতের গাড়ি, দ্য বিয়ার বাইকার, অ্যাপাচি ফার্স্ট। তারপরে আমারটা দাঁড়িয়ে আছে, তারপরে আছে SP 125, তারপরে আছে বুলেট ক্লাসিক 350। ঘর থেকে বেরিয়ে উল্টোডাঙ্গা, লেক টাউন, বাগুইহাটি ক্রস করে পিছনে ফেলে রেখে আমরা বারাসাত হয়ে যাচ্ছি। আমাদের বার হওয়ার কথা ছিল 3টে, কিন্তু আমরা এতটাই লেট করে ফেলেছি যে এখন বেজে গেছে 4টে। ভেবেছিলাম যে 4টের আগে কলকাতাকে টাটা বাই বাই করবো, কিন্তু সেটা সম্ভব হলো না। দেখো বারাসাতে ঢুকতেই ট্রাকে কেমন জ্যাম দেখো। বারাসাত ক্রস করে কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে ঝাগুলি 27 কিলোমিটার, কৃষ্ণনগর আর 80 কিলোমিটার। তো ফাইনালি আমরা কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এতক্ষণের যে জার্নিটা ছিল, এতটা বারাসাতের ওই যে জ্যাম আর ওই যে খারাপ রাস্তা পার করার পরে যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে যে এত সুন্দর চকচকে রাস্তা দেখলে মনটা একদম আনন্দে একদম মেতে ওঠে। আর এতক্ষণে গাড়ি একদম স্পিড লিমিট মেনটেন করতে পারিনি, তো হাইওয়েতে স্পিড লিমিটটা একটু মেনটেন করে চালাতে হবে। আর আজকের আমরা ফার্স্ট ডেতে গাড়িতে ফুল ট্যাঙ্ক করেছি। 1200 টাকার তেল ভরেছিলাম। তো এগুলো তোমরা কাউন্ট করে রাখো, তাহলে তোমরা কত টাকা কী কোথায় কী খরচা হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে। আর লাস্টের এপিসোডে আমি তোমাদেরকে পুরো হিসাব দিয়ে দেবো। তো চলো আগে কিছুটা কিনে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি তো বললামই না যে আজকে আমাদের গন্তব্য কত দূর। কলকাতা টু দার্জিলিং তো যাচ্ছি, দার্জিলিং কি একদিনে কি দার্জিলিং পৌঁছাতে পারবো না। আমাদের টার্গেট আছে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া, কিন্তু কতটা কি হয় সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো দেখা যাক কত দূর যেতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা বলা হয়নি যে আমার সাথে আজকে আমি একা না, বা কোনো বন্ধুও না, আছে আমার সাথে আমার নিজের ওয়াইফ। তার সাথে পরে দেখা করাচ্ছি। চলো। কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদার মাত্র 12 কিলোমিটার। তো সামনে আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, আর সাথে একটা বাম্পারও। ভোরের আলো ফুটছে, আর এদিকে আমরা রানাঘাট ব্রিজ ক্রস করছি। মাঝখানে কিছুক্ষণ একটু ব্রেক নিয়েছিলাম বলতে ঠান্ডা লাগছিল খুব আমাদের টিমের একজনের, তো সে হঠাৎ চেঞ্জ করছিল। ঘর থেকে বার হওয়ার পর আপাতত আমরা 80 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছি। আর এখানে এলফলকে দেখিয়ে দিচ্ছে কৃষ্ণনগর 30 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার, হবিবপুর 2 কিলোমিটার। ভোরের আলো হালকা হালকা ফুটছে, আর চারিদিকটা এত সুন্দর লাগছে। কোনোদিনও, কতদিন পর যে এরকম ভোরের আলো দেখছি, কোনোদিনও উঠি না। এত সুন্দর লাগছে, আর এদিকে ঠান্ডাটাও খুব লাগছে।
তো ঘর থেকে বেরোনোর পরে 120 কিলোমিটার রাইড কমপ্লিট করার পর আমরা এসে দাঁড়িয়েছি, একটুখানি ব্রেক নিয়েছি, কেননা খিদে পাচ্ছে খুব জোর। আর কালকে রাতে খাওয়ার জন্য জেপ্টোতে কিছু অর্ডার করেছিলাম, তো সেগুলো খাওয়া হয়নি, সেগুলো ব্যাগও নিয়ে চলে এসেছি, তো সেগুলোই এখন খাবো। আপাতত 120 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখনও 8-9 ঘন্টা লাগবে সময় এখনও দেখাচ্ছে। দেখা যাক কতদূর কি কমপ্লিট করতে পারি কতক্ষণের ভিতরে। চলো একটু টিফিন করে নিই। তো আমরা ওখান থেকে হালকা ব্যাগে যাচ্ছিলাম, বিস্কুট কেক এইসব খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা আসতে চলেছে, সামনে দেখতে পাচ্ছি। আমরা এখন কৃষ্ণনগরকে পিছনে ফেলে সোজা শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি। কৃষ্ণনগর চলে গেছে বাঁ দিকে আর সোজা শিলিগুড়ি, তো আমরা শিলিগুড়ির দিকে চলেছি এখন। আর কলকাতা থেকে যত শিলিগুড়ির দিকে এগোচ্ছি তত যেন ঠান্ডার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। কালকের রাতে যেমন কলকাতা থেকে যখন আমরা বার হই তখন যে পরিমাণ ঠান্ডাটা ছিল, মানে ঠান্ডা এতটা ছিলই না, লাগছিল না, কিন্তু এই এখন সকালে এত পরিমাণ ঠান্ডা, মানে হাতে গ্লাভস পরে আছি তাও হাত ভিতর থেকে যেন জমে বরফ হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন। তাহলে বুঝতেই পারছো এদিকে যত যাচ্ছি তত ঠান্ডার পরিমাণটা আরো আস্তে আস্তে বাড়তে চলেছে। আর এই পাশটাতে দেখো, শুধু সর্ষের ক্ষেতটা দেখো কত সুন্দর লাগছে, মানে একটা কুয়াশা মাখার ভিতরে একটা সর্ষের হলুদ সবুজে মিলিয়ে একটা আলাদাই একটা পরিবেশ, দেখো কত সুন্দর লাগছে। আর এই সাইডে শুধু সারি সারি খেজুর গাছ। এই শীতকালে খেজুরের রস কারা খেয়েছো কারা খাওনি জানি না, তবে যা যা খেয়েছো জানোই তো কতটা সুস্বাদু হয়। আমি ছোটবেলায় অনেক খেয়েছি। আমরা 200 কিলোমিটার রাইড করার পরে মুস্তাবাদে একটা ধাবা থেকে দাঁড়িয়েছি। এখানে একটুখানি আলুর পরোটা অর্ডার করেছি, তো এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখানে একটা দৃশ্য, ধান বোঝাই করা গাড়ি মোষ টানছে, বাহ কোনো দৃশ্য। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে প্রায় 30 কিলোমিটার মতো আমরা বাইক অলরেডি চালিয়ে ফেলেছি। আর হোটেলের খাবারটা ছিল এমন, মানে একটা আলু পরোটাকে 4টে পিস করে দিয়েছিল, তো কেউ কেউ তো একটা দুটোর বেশি খেতে পারেনি, মানে এতটাই বাজে খেতে ছিল। আলু পরোটার পার পিস নিয়েছিল 50 টাকা করে। সামনেই দেখা যাচ্ছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড, কিন্তু আমার গাড়িতে এখন তেল আছে, যা আছে শিলিগুড়ি চলে যাবে, তো আজকে আর তেল ভরাবো না, কালকেরই ভরাবো। আর এই চলে এলো আজকের ডেটের 3 নম্বর টোল প্লাজা। ফারাক্কা পৌঁছাতে আর মাত্র 10 কিলোমিটার বাকি, তো আমরা প্রায় হাফ রাস্তা কমপ্লিট করে ফেলেছি। রাস্তার মাঝে মাঝে একটু একটু করে ব্রেক নিচ্ছি, কেননা কালকে রাতে তো এত এক্সাইটমেন্ট ছিল যার জন্য ঘুমটাই হয়নি, তো সেই জন্য চলতে চলতে চোখের পাতা যেন লেগে যাচ্ছে এমন হচ্ছে, তো সেই জন্য কিছু
অল্প অল্প চালাচ্ছি, মাঝখানে মাঝখানে ব্রেক নিচ্ছি, এই করে করেই চালাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:30। আর 10-15 মিনিটের ভিতরে হয়তো ফারাক্কা পৌঁছে যাবো। জানি না বিকাল কটা পর্যন্ত শিলিগুড়িতে পৌঁছাবো, 4টে-5টার ভিতরে হয়তো পৌঁছে যাবো। তো দেখা যাক। আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় লং ড্রাইভ, এত বড় একটা কিলোমিটার আমি এর আগে কোনোদিনও চালাইনি। এর আগে পুরুলিয়া গেছিলাম 300 কিলোমিটার, দীঘা, মেদিনীপুর, বেলপাহাড়ি গেছি ওই 150-200 কিলোমিটার। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় লং রাইড আমার বাইক নিয়ে, সাথে আমার বাইক প্লাস আমার প্রিয় মানুষ। তো চলো একটু ট্রেনে নিয়ে ডাইরেক্ট একদম ফারাক্কায় গিয়ে কথা হচ্ছে। আমাদের সামনে সেই চলে এসছে ফারাক্কা ব্যারেজ, যা এতদিনে আমি ইউটিউবেই দেখতাম। সব মোটো ব্লগার যাচ্ছে এর উপর দিয়ে, আজকে তার উপর দিয়ে আমি যেতে চলেছি। বাবা, ভাবুন তাহলে ওখানে উঠবে না গাড়িটা, জেনেও কিভাবে গাড়িটাকে তুলে দিল। এক সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, আর এক সাইড দিয়ে গাড়ি, আর ওইদিকে একটা ব্রিজ কিছু একটা তৈরি হচ্ছে। ফারাক্কা 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 ক্রস করছি, মানে শিলিগুড়ি আমি আসছি। তো আমরা এখন আছি গাজিয়াবাদে। তো এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তো লাঞ্চে আমি রুটি আর চিকেন কষা অর্ডার করেছি। তো চলো দেখাচ্ছি। দুপুরের লাঞ্চ আমরা বিকেল 4টে কমপ্লিট করেছি। আর করার পরে শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগছে আর এত ঘুম লাগছে, তার জন্য আমরা ঠিক করেছি আজকে রায়গঞ্জে স্টে করব। তো হ্যালো কি খবর সবার? অনেক খোঁজাখুঁজির পরে রায়গঞ্জে সূর্য লক্ষ্মী হোটেল বুক করলাম। কালকে রাতে অনেকটা ঘুরতে হয়েছিল, তারপরে হোটেলটা পেয়েছি। তো চলো তোমাদেরকে একটুখানি হোটেলের রুম বাথরুম দেখিয়ে দিই, আর কত কি প্রাইস সেটা একটু বলে দিই। এটা হচ্ছে গিয়ে 8 জন থাকার রুম। আমাদের যেহেতু মেম্বার 8 জন, কিন্তু এখানে আমরা 8 জন থাকছি না, এখানে আমরা 6 জন থাকছি। আর আরেকটা রুম নেওয়া হয়েছে, সেটা 2 ডবল বেডের, সেটা আলাদা করে গিজার আছে, সেই জন্য 1200 টাকা নিয়েছে। এবার চলো রুমের বাথরুমটাকে দেখিয়ে দিই। 2500 টাকার রুমের 8 জন থাকার জন্য যেটা দিয়েছে। এই রুমে গিজার আছে, সেই জন্য এই রুমটার ভাড়া পড়েছে 1200 টাকা। নর্মাল বাথরুম, গিজার নেই, ঠিক আছে, কিন্তু বাথরুম ভালো পরিষ্কার। চলো, আর বেড দুটো তোমাদের দেখিয়ে দিই। দুটো বেড ছোট ছোট, একজন করে আরামসে থাকতে পারবে। একজন করে আরামসে থাকতে পারবে। রুমটার অবস্থাটা দেখতে পাচ্ছ, খুব খারাপ। ওইদিকে 4টে হেলমেট, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। তো ফার্স্ট পার্টটা যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটাতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও সেকেন্ড পার্টের জন্য। সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আসবে। আর হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, কেননা পরের দিন সকালবেলায় ভিডিওটা শ্যুট করছি। ততক্ষণের জন্য টাটা বাই বাই।